আমরা আছি এখন ব্রহ্মপুত্র নদীর পারে। ব্রহ্মপুত্র নদীর যে অবস্থা আমরা দেখতাছি, তেইকা অন্তরে বহুত দুঃখ লাগছে যে এই নদীতে আমাগো দেশের মানুষের যে বাড়িঘর ভাঙ্গা চুরা নিয়ে যায়। তার জন্যে নানান জায়গায় বসত বাড়ি করতে লাগে, হারাহাস্তি হইতে লাগে। তার একমাত্র দোষী হইলো আমি দোষী বিলা ভাবে এই নদীরে। এই নদী আজকে মানুষে এত কষ্ট দিতেছে, মানে কি আর কয়। এই যে দেখুন রাস্তা একবারে সব ভাঙ্গে মানে বাড়িঘর খালি গেতাছে গা, খালি বাড়িঘর খালি সইরে গেতাছে। এই যে বাড়িঘর ইন্দে আসাল সব ভাঙ্গা চুরে গেছে গা। এই যে ইন্দে পাখি রাস্তা আসাল রাস্তাটা ভাঙ্গে গেতাছে গা। আজকে এনকার মানুষ সব সইরে এক জায়গায় বাড়িঘর করব। বাড়িঘর করার পরে মানে এক জায়গার মানুষ আর এক জায়গায় না যেসব বাড়িঘর করে, নানান ধরনের একটা অসুবিধার সৃষ্টি হয়। তো আজকে এই নদীর পাড়ে আইলাম ঘুরবার নিগে। ঘুরে নদীর যা পরিবেশ দেখলাম, দেখে মনটা বেশি ভালো লাগলো না। ওই যে চাপ ভাঙতাছে দেখতাছি, নদীর বুকে যা মাটি সম্পত্তি আছে সব মানে ইন্ডিয়া এই দেশের মানুষের মাটি সম্পত্তি সব ভাঙ্গা চুরে নিয়ে গেতাছে গা। কি আর বলবো, বলার কোনো ভাষা নাই। এই নদীতে মানুষকে এত কষ্ট দিতেছে। একটা মানুষের সাথে আমি কথা বাতলাম, কথাবার্তার পরে হে বলছে, ভাই 8 বার আমাকেও বাড়িঘর ভাঙ্গা নিয়ে গেছে গা এই নদীতে। 8 বার ভাঙছে। ভাঙ্গার পরে 9বারের মাথায় এবার একটু ফাঁকে একটু মাটি কিনা একটু বসত বাড়ি করছে। তো একটা মানুষের জীবনে যদি 8 বার যদি নদীতে ভাঙতে পারে, তার জীবনে কি থাকতে পারে আপনারাই বলেন। এই মানুষটা বাইসা থাকাটা অনেক কষ্ট হয়, মানে জীবনের নাগে যুদ্ধ করে চলতে লাগে মানুষগুলা। তা আমি আর বেশি কিছু কম না, নদী দেখবার আসছিলাম, নদীটা দেখলাম। দেখে আর কি নদীর পরিবেশটা বুঝলাম যে নদীতে মানুষের বাড়িঘর কিভাবে ভাঙতে পারে। এইটুকু বলেই আজকের ভিডিওটা শেষ করলাম।